আফগানিস্তানে রুশ বাহিনীর সাথে যুদ্ধ করে এক মুজাহিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই আশেপাশে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হলে আমি কথা বলবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন। এই মুজাহিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এক যুবক যুদ্ধ করতে করতে রুশ বাহিনীর সাথে, কিন্তু তার হাতে রিভলভার হাতের মধ্যে রয়ে গেছে। রিভলভার হাতের মধ্যে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন শহীদ হয়ে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার বলতেছে তাকে গোসলের ব্যবস্থা করা হোক। তার হাত থেকে রিভলভার নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু রিভলভার হাত থেকে ছাড়ছে না। বলা হলো লোকটা তো মনে হয় বিদায় হয়ে গেছে, কিন্তু রিভলভার এরকম শক্ত করে ধরে রাখছে কিভাবে? ঘটনা কি? ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, পরীক্ষা করে দেখো তার সাথে কি জীবন আছে না সে মৃত্যুবরণ করেছে। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, ওয়াজ বেশি শুনতে হয় না, অল্প কথায় যদি মানুষের তাসির হয়ে যায় সেইটাই আমলের জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এবার ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হলো যে দেখি তো তার সাথে কি আসলে আত্মা আছে কিনা, সে রিভলভার হাত থেকে ছাড়ছে না কেন। ডাক্তার দিয়ে পরীক্ষা করা হলো, কিন্তু দেখা গেল এই লোকের সাথে জীবন নাই। এই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু হাত থেকে রিভলভার ছাড়ছে না। অনেক চেষ্টা করছে হাত থেকে নেওয়ার জন্য, অনেকেই চেষ্টা করছে, কিন্তু কেউ তার হাত থেকে রিভলভার ছুটাতে পারছে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লোকেরা এবার চিন্তিত হয়ে গেল, ব্যাপার কি? কেউ হাত থেকে ছুটাইতে পারছে না, তাকে তো গোসল করাইতে হবে, তাকে তো সম্মানের সাথে বিদায় করতে হবে দুনিয়ার থেকে। কি করা যায়? একটু খবর দাও তো, এই সন্তানের বাবা আছে কিনা। বাবাকে খবর দেওয়া হলো। বাবা খবর শুনে দৌড়ে আসছে। আসার পরে বলল, এই ঘটনা, আপনার সন্তান যে হাতের মধ্যে রিভলভার ধরেছে, যে রিভলভার দিয়ে রুশ বাহিনীর সাথে যুদ্ধ করেছে, বেঈমানের সাথে যুদ্ধ করেছে, ইসলাম বিরোধী শক্তির সাথে যুদ্ধ করেছে, এখনো সে রিভলভার হাত থেকে ছাড়ছে না। আপনি একটু আসুন, দেখুন, চেষ্টা করুন তার হাত থেকে রিভলভার ছুটানো যায় কিনা, নিতে পারেন কিনা। আমার ভাইরা, বাবা এসে সন্তানকে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সন্তান এইটাই বুঝাতে চেয়েছে, জীবন যদিও চলে গিয়েছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এখনো রিভলভার নিয়ে সে যুদ্ধের জন্য প্রস্তুত, সেই চাষে বুঝাচ্ছে। সুতরাং তোমরা এত সহজে তার হাত থেকে এই রিভলভার ছুটাতে পারবে না। দেখি চেষ্টা করে আল্লাহর সাহায্য চেয়ে কোনোভাবে তার হাত থেকে রিভলভার নেওয়া যায় কিনা। বাবা এবার ছোট্ট করে বলল, হে আমার আদরের সন্তান আব্বু, তোমার কাছে আমার আবদার, বাবার এই অস্ত্র দিয়ে তোমার অন্য ভাইরা রুশ বাহিনীর সাথে যুদ্ধ করবে, তুমি অস্ত্রটা হাত থেকে ছেড়ে দাও। এই যুদ্ধের মধ্যে এই অস্ত্র দিয়ে কাজে লাগবে, তুমি মেহেরবানি করে অস্ত্র ছেড়ে দাও। বাবা যখন একথা বলেছে, সাথে সাথে সন্তান অস্ত্রটা ছেড়ে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আমার সম্মানিত হাজিরিন, আজকে যারা এই মাহফিলে আশেপাশে আছেন এবং যারা এখানে বসেছেন, আমরা কি এরকম হিম্মত নিয়ে, শক্তি নিয়ে আজকে মাহফিলে শেষ পর্যন্ত থাকতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? একটু দুইটা হাত উঠে দেখাই দিই সবাইকে। নারায়ে তাকবীর! একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা মাহফিল হইতেছে, শয়তান এখন বেশি সুবিধা করতে পারতেছে। দিনের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে শয়তান কাবু করতে পারবে না, শয়তানি কোনো আক্রমণও তাদেরকে ক্ষতি করতে পারবে না। আজকের খুতবার আলোচ্য বিষয় এবং আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় এটাই থাকবে, অর্থাৎ দ্বীনি শিক্ষার সাথে যাদের জীবন জড়িত থাকবে, মাদ্রাসা প্রতিষ্ঠানের সাথে যাদের সম্পর্ক থাকবে, তারা যদিও দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহ পাক আপনাকে দামি করে ডাক দিবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, তোমরা গরিবদেরকে বেশি বেশি করে আদর করো। এই তেগুরিয়া এলাকায় কিন্তু আগে এত ধনী ছিল না, এখন যত ধনী মানুষ হয়েছে। কথা ঠিক না বেঠিক? আপনারা কথা বলতে হবে আমার সাথে। আজ থেকে 25 বছর আগে আমি এই তেগুরিয়া গোরস্থানের পাশে ওয়াজ করে গেছিলাম। হাজী দেলোয়ার সাহেব মনে আছে না? ওই গোরস্থানে। এবং আমার পরবর্তী বক্তা ছিলেন মোহতারাম হযরত মাওলানা ডালকুনগরের পিসা হুজুর, আপনার জাফর শাহ হুজুর, সেখানে পরবর্তী বক্তা ছিলেন। আমার মনে আছে ওই মাহফিলে আমি 1,60,000 টাকা তখনকার সময় কালেকশন করে দিয়ে গেছিলাম। ওই সময় 1,60,000 টাকা বর্তমানে কয়েক কোটি টাকা। 1,60,000 টাকার জায়গা যারা কিনছে এখন কয়েক কোটি টাকা হয়ে গেছে না সেই জায়গা? কিন্তু সেই কথাটা আমার এখন মনে পড়ছে। আর এই মাহফিলে এখন তো আল্লাহ দিলে আপনারা অনেক ধনী হয়ে গেছে, এখন তো গরিব খুব কম, কিন্তু গরিবের মর্যাদাটা আল্লাহ রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে আমার কথা? খাইবারের যুদ্ধের সময়, যখন যুদ্ধের সময় হয়ে গেল, এক রাখাল শুনল রহমতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন দুনিয়াতে। সম্মানিত হাজিরিন, ওই রাখাল একটা লাঠি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য রওনা হয়েছে। এদিকে যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর, মায়ার নজর যার দিকে পড়েছে তার কপাল ফিলা গেছে। ওই রাখাল যখন দূরে যাইয়া বসে লাঠি নিয়া, আল্লাহর হাবিবের নজর রাখালের দিকে গেছে। রাখালকে বলল, এই রাখালের নাম ছিল আসওয়াদ বিন গালিব, তুমি আরো সামনে আসো। সামনে অগ্রসর হওয়ার পরে আবার বলল, তুমি আরো কাছে আসো, তুমি আরো কাছে আসো। যত আসে ততই কাছে আল্লাহ রাসূলকে নিয়ে আসতেছে, আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। রাখাল বলে, আমি একজন রাখাল, আমাকে তো এত সম্মান কেউ কোনোদিন দেয় নাই। রহমতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাফায়াতের কান্ডারি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদর করে ডাক দিল। আমাকে তো জীবনে এরকম কেউ আদর করে ডাক দেয় নাই। অনেক ধনীদের সামনে আমি গিয়েছি, কোন ধনী তো এত আদর করে আমাকে ডাক দেয় নাই। না না, আমি এই সুযোগটা ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, এত খুশি হয়েছে ওই রাখাল, ওই দিন এত খুশি হয়েছে যত খুশি আর জীবনে কোনোদিন হয় নাই।
ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যে মায়া করেছেন এই মায়া আমি ভুলতে পারবো না। আমি শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আপনাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছে। আর আমি রাখাল যখন আজকে এই দরবারে পিছনে এসে বসেছি, আপনি আমাকে আদর করে ডাক দিয়েছেন, আমার বুকটা ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূলের এই ব্যবহারে এই রাখাল যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এদিক দিয়ে খাইবারের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই রাখাল ওই লাঠিটা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, যুদ্ধ যখন শেষ, যারা শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদদের লাশ শনাক্ত করে করে এবার তাদেরকে দাফনের ব্যবস্থা করবে। কিন্তু হঠাৎ করে দেখে একজন যুবক দেখা যায়, তাকে তারা চিনে না। এই যুবককে কোনো পরিচয় হয় না এই যুবকের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শহীদদের লাশ তো আমরা শনাক্ত করতেছি, কিন্তু একটা লাশকে আমরা চিনতে পারতেছি না। সে হয়তো কোনো গোয়েন্দার লোক হবে বা শত্রু বাহিনীর লোক হতে পারে কিনা আমরা এখন চিনতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি দয়া করে একটু আসেন, ওই লাশটাকে দেখে যদি আপনি আমাদেরকে একটা ডিসিশন দেন, সিদ্ধান্ত দেন, তাহলে লাশের ব্যাপারে আমরা চিন্তা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঠিক আছে আমি দেখতেছি, আমি দেখে বুঝতে পারবো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই লাশের কাছে আস্তে আস্তে যাইয়া উপস্থিত হলেন। লাশের দিকে তাকাই আল্লাহর হাবিব দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে সাহাবায়ে কেরাম, তোমরা তাকে চিনো নাই, আমি তাকে চিনতে পেরেছি। এটা ওই ব্যক্তি যে ব্যক্তিকে তোমরা চিনতে পারো নাই, কিন্তু আমি চিনতে পেরেছি। খাইবারের যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছিল, আমি সাহাবাদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলাম, এই যুবককে, এই রাখালকে আমি ডাক দিয়ে কাছে কাছে উপস্থিত করেছিলাম। আমার ব্যবহারে খুশি হয়ে কালেমা পড়ে সে মুসলমান হয়ে এরপরে এই যুদ্ধের ময়দানে সে একটা লাঠি নিয়েই নেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, লাঠি নিয়ে নেমে গেছে। আর এই যুবক এই লাঠি নিয়ে বেঈমানদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। তোমরা তার জন্য সম্মানের সাথে দাফনের ব্যবস্থা করো। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাকে সম্মানের সাথে দাফনের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এলাকায় যারা গরিব আছেন, আমি মনে করি গরিবদের আত্মাটা একটু বড় হয়। ধনীদের আত্মা অনেককে আল্লাহ পাক দিয়েছে, আবার অনেককে দেয় নাই। কথা ঠিক না বেঠিক? অনেককে আল্লাহ ধন দৌলত দিয়েছে, সৎ পথে টাকা খরচ করে, মসজিদ মাদ্রাসার জন্য টাকা খরচ করে, দিনের জন্য টাকা খরচ করে, গরিব মিসকিনদের দিকে হাত বাড়ায় বাড়ায় দান করে। আবার অনেক ধনী আছে, এইটা তাদের সমর্থ হয় না, তাদের এইদিকে তৌফিক হয় না। কিন্তু গরিব মানুষ যারা আছে তাদের আত্মাটা একটু বড় থাকে। ঠিক না বেঠিক? এই জন্য এই এলাকার সবাইকে আমি বলবো, রাখাল যেরকম একটি লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে, আপনাদের এই মাদ্রাসাকে আপনারা ওই রাখালের মতো দিনের স্বার্থে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে সবাই সহযোগিতা করবেন, সবাই হাত বাড়িয়ে দিবেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, এই মাদ্রাসার যিনি নাজিমউদ্দিন মুহতামিম সাহেব, মাওলানা মুফতি নাজিমউদ্দিন সাহেবের একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার ভাইরা, সেটা আমি লাস্টে বলব। একটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমি লাস্টে আপনাদের কাছে বলে যাব ইনশাল্লাহ। শুনবেন না আপনারা? এরা একটা শিক্ষণীয় কথা আজকে আমি বলে যাব। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর হাবিব যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত চলছে, কেউ কেউ মুসলমান হইতে শুরু করলো। আমার ভাইরা, সংক্ষেপে আমি টানছি, কিছু যুবকও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যুবকরা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দরখাস্ত দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে নেয়ামত শিক্ষা দিলেন, দ্বীনের শিক্ষা দিলেন, ইসলাম গ্রহণ করার সুযোগ দিলেন। ইসলাম যারা গ্রহণ করবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কুরআনুল কারীমে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করবে, লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছে। যালিকাল ফাওজুল কাবীর, আর এইটাই হলো তাদের জন্য সবচেয়ে বড় সফলতা। তো যুবকদেরকে যখন কালেমার দাওয়াত দিল, কিছু কিছু যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। এখন যুবকেরা চিন্তায় পড়ে গেল যে আমরা যে এত বড় নিয়ামত জান্নাতে যাওয়ার জন্য দ্বীনের বুঝ পাইলাম, অনেক দেশে তো এই দ্বীনের বুঝ তারা পায় নাই, তারা এই দাওয়াত পায় নাই। আমরা যেরকম দ্বীনের দাওয়াত পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির একটা উসিলা আমাদের জন্য হয়েছে, অন্য দেশে এমন আছে যেখানে তারা কালেমার দাওয়াত পায় নাই। যুবকের আবার পরামর্শ করলো, ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই আমরা দরখাস্ত দিব, হুজুর যদি আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা দূর দেশে যাইয়া একটু কালেমার দাওয়াতটা দিব, দ্বীনের দাওয়াত দিব, দ্বীন যেন তারা শিখতে পারে। কারণ যে দ্বীন ছাড়া, যে দ্বীনি শিক্ষা ছাড়া, যে ইসলাম ছাড়া কোন মানুষ নাজাত পেতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া 10 জন যুবক একটা টিম করে এবার যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি অনুমতি দেন আমরা দূরে যাইয়া একটু কালেমার দাওয়াত দিব, অন্যান্য যুবকদেরকে, অন্যান্য দেশের মানুষদেরকে আমরা কালেমার দাওয়াত দিব, যাতে তারা শান্তির পথে আসে, শান্তির পথে আসে, দ্বীনের পথে আসে, ইসলাম গ্রহণ করে। হুজুর যদি আপনি অনুমতি দেন আমরা তাদেরকে দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, বসে বড় বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। এমনি বাচ্চাদেরকে আদর করে শাসন করতে হয়, জোরে না, আদর করে। বাবা বসে পড়ো। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আল্লাহর হাবিবের কাছে দেয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যদি অনুমতি দেন আমরা দূরে যাই কালেমার দাওয়াত দিব। আল্লাহর হাবিব বললেন, এত তাড়াতাড়ি কি তোমরা পারবা? হুজুর আপনি যদি বলেন, আপনি যদি দোয়া করেন আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে যাও, তোমাদেরকে পারমিশন দেওয়া হবে। এবং 10 জন যুবক এবার টিম করে অন্য দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনি শিক্ষা যেন তাদের কাছে পৌঁছায় দিতে পারে, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত যেন তাদের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য 10 জন বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ওই এলাকায় যাইয়া চলাফেরা করতেছে মানুষের সাথে। মানুষেরা মূর্তি পূজা করে, গাছ পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্রের পূজা করে। তারা যায় বলে, তোমরা যার পূজা করতেছো তারা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মনে করো কয়েক খোদা, আসলে কয়েক খোদা না, কয়েক খোদা যারা মনে করো এগুলো সব হইল বেহুদা, একমাত্র রব হইল আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আস্তে আস্তে এরকম দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ওই এলাকার মানুষ এটা ফলো করলো যে কিরে
আমরা তো জানি তিন খোদা, আমরা তো জানি অনেক মূর্তি আমাদের আছে, ৩৩ কোটি দেবতা। আমরা জানি এক আল্লাহ না, এক রব না, আমাদের রব অনেক। কিন্তু তারা কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ওই রাষ্ট্রের গোয়েন্দা বিভাগে যারা ছিল তারা এই জিনিসটা খেয়াল করছে। গোয়েন্দা লোকেরা সরকারের কাছে রিপোর্ট দিয়ে দিল, হে বাদশা, এই রাজ্যের মধ্যে কিছু লোক নতুন আগমন করেছে যারা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বলে তারা দাওয়াত দিতেছে। কি করা যায়? বাদশা বলল, ঠিক আছে, এদেরকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। আমার সাবজেক্টটা কি? দিনের সাথে জড়িত থাকলে খারাপ তাদেরকে আক্রমণ করতে পারে। মনে রাখবেন, এই সাবজেক্টটা মনে রাখবেন। আমি যেখানে আলোচনা করি ইনশাআল্লাহ একটু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তাই এই যে আপনাদের মাদ্রাসা, এটা একটা দিন না, এটা দিনের একটা অংশ। দিনই শিক্ষা দেওয়া হয়, দিনের বুঝ দেওয়া হয়। এই মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক থাকলে, দিনের সাথে সম্পর্ক থাকলে কি বুঝটা, এই যে আজকে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি যতটুকু তৌফিক দিব আমাকে। আমার মা বোনেরা, আপনারা কথাগুলো শুনুন। মা বোনদের জন্য দিনের বুঝ দরকার আছে না নাই? কারণ ঘর ঠিক, সব ঠিক। আগে ঘর ঠিক থাকলে পর সব ঠিক হয়ে যায়। এই জন্য ঘর ঠিক হতে হবে। মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আমার এই আলোচনাটুকু আপনারা শুনুন। এরপরে আমার পরবর্তীতে আরো বড় বিজ্ঞ আলেম রয়েছেন, তাদের কথা আপনারা শুনবেন। আমি ক্ষুদ্র একজন নালায়েক আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি, আল্লাহ তাআলা যে তৌফিক দিচ্ছেন, যতটুকু দিবেন ততটুকু আমি বলতে পারবো, এর বেশি আমি পারবো না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এখন বর্তমানে ওয়াজের মধ্যে দুই রকম হয়। একটা হলো নাটকীয় ওয়াজ, আর একটা হলো খাস ওয়াজ। তবে খাস ওয়াজ, নাটক ছাড়া ওয়াজ খুব কম হয়, নাটকীয় ওয়াজ এখন বেশি হয়। কথা ঠিক না বেঠিক? আর নাটকীয় ওয়াজ যারা বেশি করতে পারে তারা এখন মার্কেটে বেশি। আহা, এটা তো দিনের কাজ না, এটা দিনের কাজ না। দিনের কাজ হলো দিনই কথা বলা হবে, কালেমা পড়বে। যখন দিনই মাহফিলে বসবে, একজন অযোগ্য লোক যোগ্য হয়ে দিনের বুঝ পেয়ে মাহফিল থেকে বাড়িতে যাবে। কথা ঠিক না বেঠিক? এবার বাদশার কাছে যখন খবরটা পৌঁছে গেল যে এরকম এরকম কিছু যুবক দেখা যায়, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমাদের ধর্মে তারা চুনকালি লাগাইতেছে, কি করা যায়? বাদশা বলল, ওই যুবকদেরকে গ্রেফতার করে আমার রাজ দরবারে নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, এই 10 জন যুবককে গ্রেফতার করে সেনাবাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে রাজ দরবারে হাজির করা হলো। এবার বাদশাহ বলতেছে, আচ্ছা তোমরা কি বলো, আমাকে একটু বলো তো। বলল, আমরা তো অন্য কিছু বলি না, আমরা শুধু এক আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরি। যেরকম সুবহানাল্লাহ। কি বলো, আমাকে একটু বলো তো। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? একটু কথা বলবেন, দয়া করে একটু কথা বলবেন। কি বলো? ডাক দেয়া বলে, হে বাদশাহ, আমরা শুধু এইটাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এতটুকুই আমরা বলি। বলল, তাহলে তো সত্যিই যা শুনেছিলাম। আমরা মনে করি আমাদের খোদা কয়েকজন, আর তোমরা বলতেছে একজন। কথা তো সত্য না? আমার ধর্মের মধ্যে, আমার এই রাষ্ট্রের ধর্মের মধ্যে তোমরা চুনকালি লাগাইতেছো, কথা সত্য না? তোমাদেরকে আমি আগে সুন্দর একটা অফার দিই। বলল, কি অফার?
কয় নারী, গাড়ি, টাকা পয়সা যা লাগে, তোমাদেরকে ভালো ভালো চাকরি দিব, সুন্দরী নারী দিব, ভালো ভালো বাড়ির ব্যবস্থা করব, তোমরা আমার পথে চলে আসো, আমার ধর্মে চলে আসো, আমার যে ধর্ম এই ধর্মের মধ্যে তোমরা চলে আসো। যুবকেরা বলল, না, আপনাদের এই ভ্রান্ত যে ধর্ম, এটা তো ধর্ম না, খ্রিস্টানদের ধর্ম, এইটা তো এখন আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের জন্য এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এই দিন আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সিলেকশন করে দিয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ, সেই সত্তা, যিনি তার রাসূলকে সত্য কোরআনুল কারীম এবং দিন ইসলাম সহকারে দুনিয়াতে পাঠিয়েছে। সেইটাই হলো আমাদের জন্য দিন, সেটাই হলো আমাদের ধর্ম। আর যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছে, সেই আল্লাহই হলো আমাদের রব। সুবহানাল্লাহ। আপনাদের এই কথা আমরা মানব না। বলল কি, এত সুন্দর অফার দিলাম, চাকরি টাকরি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, সব কিছু তোমাদের জন্য ব্যবস্থা করব, কিন্তু তোমরা একটুও শুনলা না। না, তোমাদেরকে আমি এখন আর এমনি ছেড়ে দিব না। সৈনিকদেরকে বলল, এদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করো। সম্মানিত হাজিরিন, শাস্তির জন্য ব্যবস্থা করার অর্ডার দেওয়া হয়ে গেল। কয়, দেখো, তোমরা এখনো সময় আছে, ওই ঈমান থেকে ফিরে আসো। বলল, না, আমরা ফিরে আসবো না। সৈনিকদেরকে বলা হলো, বিরাট বড় করে একটা ড্যাগ তৈরি করো, আর এই ড্যাগের মধ্যে তেল ঢেলে দাও এবং নিচ দিয়ে আগুন দিয়ে এই তৈলগুলোকে উত্তপ্ত করা শুরু করো। সম্মানিত হাজিরিন, এবার সৈনিকরা তাই বাদশার কথা অনুযায়ী এই কাজটা করা শুরু করে দিল। তৈল দিয়ে নিচ দিয়ে যখন আগুন দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, ডেকে বলে, হে যুবকদেরকে, হে যুবকেরা, বলো এখনো সময় আছে, তোমাদের জীবনের মায়া থাকলে এখনো তোমরা এই পথ থেকে সরে আসো। এক আল্লাহর পথ থেকে, ঈমান থেকে তোমরা সরে আসো। যুবকেরা একজন আরেকজনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, হে আল্লাহ, এই কি ঈমানি পরীক্ষার মধ্যে তুমি আমাদেরকে ফেলাইলা। এক যুবক আরেক যুবকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করলো, কিন্তু ঈমানের পরে তারা অটল রয়ে গেল। ডাক দিয়ে বলে, হে বাদশাহ, তুমি আমাদেরকে যতই শাস্তি দাও, আমাদেরকে তুমি যদি মৃত্যুও দাও, আমাদের জীবন যদিও চলে যায়, আমরা ঈমান থেকে এক বিন্দু সরব না। যেই রকম এই বাংলার জমিনে অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া আমার ভাইরা, এই বাংলার জমিন থেকে অনেক যুবক শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। আবু সাইদ মুগ্ধ সহ অনেকগুলো যুবক অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া জীবনটা বিলিয়ে দিয়েছে। গুলির সামনে তারা মাথা নত করে নাই, জীবনের মায়া করে নাই। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, যখন এই যুবকদেরকে গুলি করা হচ্ছে, এক যুবক গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেক যুবক আবার সাথে সাথে দাঁড়ায় যায়। এই যুবকের এই দৃশ্য, এই গুলি করার দৃশ্য বাংলার জমিনের স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিল তাকে দেখানো হয়েছে। দেখেন ভিডিওর মাধ্যমে মানুষকে কিভাবে গুলি করা হচ্ছে। স্যার, একজনকে গুলি করি, আরেকজন তো দাঁড়ায় যায়। একজন গুলি খেয়ে পড়ে যায় আর দাঁড়ায় না, এরকম না। তারা একজন আমরা গুলি করি, সাথে সাথে অনেকজন দাঁড়িয়ে যায়। এখন আমরা কি করতে পারি? কিন্তু এই পাষাণের হৃদয় এক মিনিটের জন্য নরম হয় নাই। এই ভিডিও দেখেও তার হৃদয় কাঁপে নাই। এই বাংলার জমিনের যুবকদের জন্য তার মায়া লাগে নাই। কথা ঠিক না বেঠিক? আজকে চান্দু আছে কোথায়? আজকে সে চান্দুরা আছে কোথায়? সকাল বেলার বাদশা তুমি, ফকির বিকাল বেলা নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সারা জীবন আমরা এই কথা শুনেছি। কথা ঠিক না বেঠিক?
কিন্তু বাংলার জমিনে আল্লাহ দেখায় দিল, সকাল বেলার বাদশা তুমি, ফকির দুপুর বেলা। সবাই তো কইলেন না? কথা কি ঠিক বলছি না? ঠিক বলছি? সন্ধ্যা পর্যন্ত যাইতে হয় নাই। জুলুম করতে করতে এত বড় জালেম হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয় নাই। সকাল বেলার বাদশা তুমি, ফকির দুপুর বেলা। বুক হইরা গেল গা ভারতে। কথা ঠিক না বেঠি? তাও তারে এদেশের সেনাবাহিনীরা গার্ড দিয়ে এর বিরুদ্ধে দূর করছে। সুতরাং জালেম বাদশাহ, আপনাদের কষ্ট হইতেছে নি? আবার হ্যাঁ যুবকেরা, এই লোকটা কি অসুস্থ যে শুয়ে রয়েছে? অসুস্থ? আচ্ছা থাক, অসুস্থ হইলে থাক, এখনো সময় আছে। দেখো ওই যে ফুটন্ত তৈল, এই তৈলের মধ্যে একজন একজন করে ফেলে দিয়ে আমি দুনিয়ার থেকে তোমাদেরকে শেষ করে দিই। সময় থাকতে এখনো এই কালিমাটা ছেড়ে দাও। যুবকেরা বলে, বাদশারে জীবন দিব, তারপরেও ঈমান দিব না। আল্লাহর সাথে আছে ভাব, তার যে নাই কোনো অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো বড় অভাব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর সাথে আমাদের ভাব আছে, আল্লাহর সাথে আমাদের প্রেম আছে। হে বাদশা, যতই ভয় দেখাও না কেন, আমরা তোমার কথায় গলে যাব না। বাদশা বলল, কি আমার মুখের উপরে কথা বলছো? আমার মুখের উপরে কথা বলছো? ঠিক আছে, এই সৈনিকেরা, এই যুবকদের মধ্য থেকে একটা যুবক ধরে গরম তৈলের মধ্যে ফেলে দাও। সবাই মনোযোগ, সবাই মনোযোগ দিন দয়া করে। 10 জন যুবক থেকে একজন যুবক ধরে টান দিয়ে ফুটন্ত তৈলের মধ্যে যখন ফেলে দিল, যুবক আল্লাহু আকবার ধ্বনি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুটন্ত তৈলের মধ্যে পুরি শহীদ হয়ে গেল। বাকি আছে এখন কয়জন? এবার আবার 9 জনকে বাদশা, জালেম বাদশা প্রশ্ন করে, এখনো সময় আছে। তোমাদের যদি জীবনের মায়া থাকে, ওই কালেমা থেকে সরে যাও। এক রব, এর উপরে যে তোমরা ঈমান এনেছো, এর থেকে ফিরে যাও। যুবকেরা মানে জীবন দিতে পারি। বাদশারে, আমরা তোমার কথা মানব না, আমরা এক আল্লাহর উপরে ঈমান অটল রাখব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 9 জন যুবককে এবার প্রশ্ন করে। 9 জন যুবক কয়, না, জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার 9 জন যুবক থেকে আরেকজন যুবক ধরে ফুটন্ত তৈলের মধ্যে যখন ফেলে দিল, এই যুবক আল্লাহু আকবার ধ্বনি দিয়া কালেমা পড়তে পড়তে জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল।
এবার বাকি রইল 8 জন। 8 জনকে আবার প্রশ্ন করে, হ্যাঁ যুবকেরা, এখনো সময় আছে, তোমরা ওই ঈমান ছেড়ে দাও, আমাদের ধর্মে তোমরা এখনো আসো। যুবকেরা বলে, না, ঈমান দিব, তোমাকে এত চিন্তা করো না, এত সহজ না, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে যুবকদেরকে এক এক করে 7 জন পর্যন্ত ফেলে দিল। এরপরে বাকি আছে কয়জন? বাকি আছে 3 জন। এই 3 জনকে আবার প্রশ্ন করে 3 জন বলে, না, আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের সাথী ভাইয়েরা দিনের উপরে দিনের বুঝ এরকম পেয়েছে, তারাও জীবন দিয়েছে, আমরা এরকম দিনের বুঝ পেয়েছি, আমরা দিনী শিক্ষা এরকম পেয়েছি, আমরাও জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ।